আজ সারাদিন সকাল থেকেই খুব ব্যস্ত। সারাদিন এখনও সকালে শুরু হয়েছে, শুধুমাত্র সারাটা দিন পার হয়নি, কিন্তু তাতেই সকাল থেকে এত ব্যস্ত যে তোমাদের সামনে আসতে পারিনি, কথাও বলতে পারিনি, আর ব্লগটাও শুরু করতে পারিনি। তো এখন বেজে গেছে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন সকাল। তো বাড়ির যে বাসি কাজগুলো ছিল সেগুলো তো হয়ে গেছে আমার সারা। তো এখন বসিয়ে দিয়েছি রান্না। তো শুভ সকাল আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি রান্নাঘরে প্রথমেই চলে এসেছি রান্না করতে, আর তার আগে আমি চা করে নিয়েছি, সবাইকে চাও দিয়ে দিয়েছি, বাসি কাজ সেরে নিয়েছি। আর তারপরে রান্নার দিকে আজকে তেমন কিছু রান্না করব না, কিন্তু তাহলেও রান্নার একটা ব্যাপার থেকেই যাই রান্না করো। তো আজকে রান্না করব পাঁপড় দিয়ে, তারপরে তোমার বড়া দিয়ে, ঝিঙে আলু দিয়ে একটা সবজি, আর করব তোমার শাক ভাজা। তো শাকটা ভাজবো আমি আলু দিয়ে আজকে। তো এই হচ্ছে আজকের মেনু। তো গরমে এই মেনুটা করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একেবারে। যাই হোক, আর কাল থেকে তোমাদেরকে যে সাসপেন্সে রেখেছিলাম আমি, যে কে এলো বাড়িতে, তো কে জিনিস নিয়ে এলো এতগুলো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকেই আমি। তো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে কে এসেছে, আর তো কী জন্যই বা এসেছে সেটাও তোমরা জানতে পারবে। তো দেখো, আমার বড়াগুলো এখানে কিন্তু হয়ে গেছে। আর সবজি তোমাদের দাদাভাই বলছিল যে কিছু সবজি আনি, আমি বললাম যে কিচ্ছু করব না, যদি আলু সেদ্ধ ডাল ভাত হতো তো খুব ভালো হতো, কারণ এই গরমের মধ্যে দিয়ে সবচেয়ে ভালো খাবার, মাস্ট খাবার ওইটাই। আর দই ভাত তো বটেই, কিন্তু দই ভাত দিয়ে আমি কিন্তু দই ভাত দিয়ে খেতে পারি না, আমি দই শুধু খাই। আর এই যে আলু সিদ্ধ ডাল ভাত, সেটা আমি খুব তৃপ্তি ভরে খাবো। আজ মঙ্গলবার, আজ নিরামিষ, আর নিরামিষের দিনে কিন্তু একটা চিন্তা থেকেই যায়, কী রান্না করব কী রান্না করব। তো যাই হোক, আমাকে দেখো কী রান্না করতে হচ্ছে, তোমাদেরকে তো রান্নার ব্যাপারটা আগেই শেয়ার করে দিলাম, তো চাপিয়ে নিচ্ছি এখন শুধু। তো বন্ধুরা চলো দেখে নাও কে এসেছে আমাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ কে এসেছে। তো এটা হচ্ছে আমার ননদ। তো ননদকে এরকমভাবে দেখালাম কেন, কারণ ননদ একটা আদরের জিনিস, তারপরে একটা ওর সম্মানই একটা আলাদা। তো সেই জন্য ওকে এরকমভাবে আমি দেখালাম। এর আগেও আমার ননদকে তোমরা দেখেছো আমার ভিডিওতে, অনেক পুরনো ভিডিওতে দেখেছো। তো সেজন্য আজকে দেখো আমি আমার ননদকে দেখিয়ে দিলাম। তো ননদ এসেছে কালকে, আর ওর আজকে বার্থডে, জন্মদিন। তো কোনো বছর এখানে থাকে না, এই প্রথম বছর এখানে থাকলো। আর জন্মদিনে খুব একটা বেশি সেলিব্রেশন করা হয় না, তো তবুও যেটুকু পারবো সেটুকুই সেলিব্রেশন হবে। যাই হোক দেখো, আর সকালবেলায় যখন দেখলে যে আমার ননদ জন্মদিনের দিন মুড়ি খেতে বসেছে, কিন্তু তার সাথে দেখলে পায়েস খেতেও বসেছে। কারণ ওই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিই, কারণ আমার শাশুড়ি মা আমার ননদের জন্মদিন কোনো দিন সেরকমভাবে পালন করেনি, মানে পায়েসটা করেনি কোনো দিন। তো আমরা সবাই বললাম, তাহলে যখন মা কোনো দিন করেনি, তোমাকে পায়েস কোনো দিন দেয়নি, তো আজকে আমরা তোমাকে পায়েসটা শুধু খেতে হবে না, তো সেরকমভাবে করবো না, কি দরকার আমাদের নাকি শ্বশুরবাড়িতে মেয়ে ছেলের জন্মদিন করে না, তো সেজন্য হয়নি। আর নতুন করে এখন যদি সৃষ্টি করে দিই তো কি একটা খারাপ ব্যাপার দেখায়, বাজে ব্যাপার দেখায়, যেহেতু মা কোনো দিন শুরু করেনি। তো সেই জন্যই আমার ননদকে ওইরকমভাবে পায়েসটা দেওয়া হয়েছে। তো একবারে মুড়ির সাথে দেওয়া হয়েছে। তো যাই হোক, যেখানে যেমন ব্যাপার থাকে, তো সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আনন্দ করাটাই আসল ব্যাপার। তো সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো লাগছে। আর রান্নাবান্না আমি আলাদা করেছি, আর আমার যা আলাদা করে সেটা তো তোমরা জানোই। তো জায়ের কাছে ননদ খাবে, তো সেই জন্য দেখতেই পেলে যে জলখাবারটা জায়ের কাছে খেয়েছে, আর এরকম যে দুপুরের খাবারটা সেটাও খাবে জায়ের কাছে। দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। হয়েছে ফ্রাইড রাইস, মাংস, আর হয়েছে তারপরে আলুর দম, এই সকল হয়েছে। তো যাই হোক, শেয়ার করা হয়নি ওটা কোনো কারণের জন্য। চলে এসেছি একেবারে তোমার বিকেলের দিকে।
একটু কালী মন্দির এসেছি প্রণাম করতে। আমি এসেছি আর আমার ননদ দুজনেই এসেছে। আরেকটা মজার ব্যাপার তোমাদেরকে বলে দিই, আমার ননদ কিন্তু আমাদেরকে বৌদি বলে ডাকে না, আমাদেরকে নাম ধরেই ডাকে। তো আমার যাকেও নাম ধরে ডাকে, আমার জায়ের কিন্তু বান্ধবী হচ্ছে। তো যাই হোক, আমার যাকেও নাম ধরে ডাকে, তো যেহেতু আমার যাকেও নাম ধরে ডাকে আমাকেও নাম ধরে ডাকে। আর আমি যাই হোক খুব ভালোও লাগে শুনতে। তো তারপর দেখো মন্দিরের কাছে একটা পার্ক আছে, তো পার্কে চলে এসেছি আমরা বেড়াতে। তো ও বলল আমি দোলনায় চাপবো, তো ওকে দোলনায় মানে ও দোলনায় বসেছে। আর তারপরে আমার দায়িত্বে আছে ভিডিও করা, আমাকে বললো একটু ভিডিও করে দাও আমারও, কারণ ও ভিডিওটা নেবে। তো সেই জন্য ভিডিওটা একটু করেও দিলাম আমিও। আর দেখো কী সুন্দর লাগছে, আমি কিন্তু দোলনাতে দূর থেকেই দেখছিলাম যে কী সুন্দর লাগছে। তো আমিও আর লোভটা সামলে উঠতে পারলাম না, বসে পড়েছি আমিও। তো আমার আবার মাথাটা ঘোরাচ্ছে, ওই জন্য আমি একটু আস্তে আস্তে দোল খাচ্ছি। আর আমার ননদ দেখো কত জোরে জোরে দোল খাচ্ছে। তো খুব ভালো লাগছে, খুব আনন্দ করলাম। তো দোলনায় কবে চেপেছিলাম লাস্ট মনেই নেই আমাদের। তো আবার মনে হচ্ছে যে ছেলেবেলা ফিরে পেলাম। খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে সব মিলিয়ে। তো যাই হোক দেখো, দোলনায় দোল খেলে তো চলবে না, বাড়ির কাজও করতে হবে। তো বাড়িতে ফিরে এসে রান্না বসিয়ে দিয়েছি। তোমাদেরকে সকালে যে ইচ্ছেটার কথা বললাম সেই ইচ্ছেটা কিন্তু আমি রাতেই পূর্ণ করছি। তো আলু সেদ্ধ আর ডাল করছি, আর দিনের ভাত আছে। এদিকে ছানাটাও হয়নি, তোমার ডাল সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে তোমার আলু সেদ্ধর জন্য লঙ্কা ভেজে নিচ্ছি, ডালটা সম্বরা দিয়ে দিলাম। তারপরে দেখো সন্ধেবেলা একেবারে আমার ননদ সবাইকে প্রণাম করছে, শ্বশুরমশাই শাশুড়িকে। তারপরে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে দেখো। হ্যাপি বার্থডে টু নন্দিনী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পিসিমো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু নন্দিনী, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মানুষী, হ্যাপি বার্থডে নন্দিনী, ভাই তোকে আগে খাওয়া, হ্যাপি বার্থডে, এদিকে তাকাও, বাবা এদিকে তাকাও, ঠিক আছে সবটাই খাওয়ানো। দেখো কেক কাটা সেলিব্রেশন শেষ একেবারে। তারপরে সেলফি টেলফি তুলে সব চলে এসেছে একবারে খাবার আয়োজন করতে। আর সন্ধ্যেবেলায় খাবার নিয়েছি দেখো আমি, মুড়ি, আচারের তেল, আলু সেদ্ধ, চানাচুর, তার সাথে আছে দই বড়া আর আছে কেক। তো এই হচ্ছে খাবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।